ওকে, এরপর যখন আমাদের বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে, এরপর যখন আমাদের বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে থাকবে, তখন দেখো আমাদের এখানে যদি বিন্দুটা হতো -x এবং -y, এর জন্য আমরা তৃতীয় চতুর্ভাগে আসতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের x এর মানটা ঋণাত্মক, y এর মানটা ঋণাত্মক। তখন যেটা হচ্ছে আমরা 180 ডিগ্রি এসে তারপর সামনের দিকে যাচ্ছি, এই জন্য θ = π + tan inverse y/x। এবং ফাইনালি চতুর্থ চতুর্ভাগে যখন আমরা থাকবো, তখন আমাদের থিটাটা যেটা পজিটিভ দিকে থাকতো এন্টি ক্লকওয়াইজ, সেটাকে আমরা যদি ক্লকওয়াইজ চিন্তা করি তখন সেটা নেগেটিভ হয়ে যায়, মাইনাস থিটা হয়ে যায়। তো এই জন্য θ = tan inverse y/x। এক্ষেত্রে আমাদের মডুলাস ব্যবহার করতে হবে, অথবা আমরা চাইলে যেটা করতে পারি সেটা হলো পুরা চতুর্ভাগগুলো ঘুরে তারপর পিছনের দিকে আসতে পারি, অর্থাৎ টুয়াইস পাই 360 ডিগ্রি ঘুরে পিছনের দিকে আসা যেতে পারে, তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগে থাকবো। তো সেই ক্ষেত্রে হবে টুয়াইস পাই মাইনাস tan inverse y/x। তো আমরা যদি এই ফর্মুলাগুলো ফলো করি তাহলে আমাদের যেটা হয়, তোমাদের মডুলাসের মানগুলো বের করার ক্ষেত্রে মডুলাস সম্ভাবনা অনেক কম থাকে, এবং এমসিকিউ এর ক্ষেত্রেও এটা তোমাদের অনেক কাজে লাগবে। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। এখন চলো আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। তো এখান থেকে তোমাদেরকে গত ক্লাসে কয়েকটা অঙ্ক দেখিয়েছিলাম, যার মধ্যে ছিল পারস্পরিক ট্রান্সফরমেশন অর্থাৎ স্থানান্তর, কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে পোলার কোঅর্ডিনেটকে, পোলার কোঅর্ডিনেটকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। তো এর সাথে তোমাদেরকে পোলার সমীকরণ এবং কার্টেসিয়ান সমীকরণ দেখতে বলেছিলাম, বাট করে দেওয়া হয়নি। সো টুডে উইল স্টার্ট ফ্রম দেয়ার, যে হাউ টু কনভার্ট Cartesian equation into polar equation and polar equation into Cartesian equation. That's super easy. Just follow the procedure. তো প্রথম যে অঙ্কটা তোমাদের বইয়ে রয়েছে, এটা হলো 3-এর 1 নাম্বার, যেটা y equals to x cot alpha। আচ্ছা, এটা আমাদের দেয়া আছে হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর মাধ্যমে, অর্থাৎ এটা একটা কার্টেসিয়ান সমীকরণ। এই যে y x x y দেখলে তুমি বুঝতে হবে এটা একটা কার্টেসিয়ান সমীকরণ। আচ্ছা, এখন কার্টেসিয়ান সমীকরণকে যখনই তুমি পোলার সমীকরণে কনভার্ট করবে, তোমাকে মাথায় রাখতে হবে আমাদের এই যে x এবং y এর সাথে r থিটা তে সম্পর্ক ছিল, যেটা আমাদের কি ছিল, x = r cos থিটা, y = r sin থিটা। এই মানগুলো আমাদেরকে বসিয়ে দিতে হবে, সিম্পল। তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দেই, y এর পরিবর্তে আমরা বসাতে পারি r sin থিটা = r cos থিটা into cot আলফা। এই যে cot আলফা, এই আলফা এবং এই থিটার মধ্যে কোনো সম্পর্ক নেই আপাতত। তো তুমি এই থিটাটা পাচ্ছ হলো তোমার কোঅর্ডিনেট সিস্টেম থেকে, কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে। আর এই আলফাটা এটা নাও ইউ ক্যান অ্যাসিউম অ্যাজ এ কনস্ট্যান্ট, যেটা তোমার ইকুয়েশনে দেয়া ছিল। আচ্ছা, এখন উভয় পাশ থেকে দেখো আমরা এই যে r এবং r ক্যান্সেল করে দিতে পারি, চলে যায়। চলে গিয়ে আমরা যদি উভয় পাশে cos থিটা দ্বারা ভাগ করে দেই, তখন আমরা কি পাবো, sin থিটা বাই cos থিটা = cot আলফা। এখানে cos থিটা এবং cos থিটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে এই পাশে আমরা পাচ্ছি tan থিটা = cot আলফা। এখন ত্রিকোণমিতিতে যেতে হবে আমাদের। ত্রিকোণমিতি কনসেপ্ট ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি tan π/2 - alpha। সো হাউ ক্যান ইউ রাইট দ্যাট? ত্রিকোণমিতি থেকে তোমরা জানো যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে সেগুলো যদি 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক প্লাস মাইনাস থিটা আকারে থাকে, তখন পারস্পরিক রূপান্তর হয়। এবং এই রূপান্তরটা কিভাবে হয়? sin থিটা হয়ে যায় cos থিটা, cos থিটা হয়ে যায় sin থিটা। এইজন্য আমি কালো কালার ব্যবহার করেছি। অর্থাৎ 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক আকারে যদি থাকে প্লাস মাইনাস থিটা,
সেই ক্ষেত্রে sin cos এ পরিণত হয়ে যাবে, cos sin এ পরিণত হয়ে যাবে, tan cot এ পরিণত হয়ে যাবে, cot tan এ পরিণত হয়ে যাবে, sec cosec এ পরিণত হয়ে যাবে, cosec sec এ পরিণত হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এই পাশে tan থিটা এবং এই পাশে cot আলফা, আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশনটাকে বের করতে চাই, দ্যাট ইজ आवर অবজেক্টিভ হিয়ার ইন দিস লাইন, সেই ক্ষেত্রে আমাদের হয় tan কে cot এ পরিণত করতে হবে অথবা cot কে tan এ পরিণত করতে হবে। দ্যাটস দ্য উইশ, ইউ ক্যান ডু এনিথিং। তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে যেটা লিখেছি সেটা হলো tan 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা থিটাটা এখানে আলফা আকারে রয়েছে, তখন তোমাকে দুইটা বিবেচনা করতে হবে। এক নাম্বার, যেহেতু 90 ডিগ্রি অথবা তার বিজোড় গুণিতক, তাহলে tan হয়ে যাবে cot ইকুয়ালস টু হলো cot আলফা। আরেকটা জিনিস বিবেচনা করতে হবে সেটা হলো চিহ্ন, এবং এই জন্য তোমাকে দেখতে হবে সে কোন চতুর্ভাগে থাকে। 90 ডিগ্রি মাইনাস থিটা হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, কাজে এটা হবে প্লাস। এখন এখান থেকে যদি এটা আসে তো ডেফিনেটলি এখান থেকেও এটা আসবে। আমরা যদি tan 90 ডিগ্রি মাইনাস আলফা cot আলফা লিখতে পারি তাহলে cot আলফা থেকেও এটা লেখা যাবে। এই অ্যাডভান্টেজ নিয়ে আমরা cot আলফাকে tan 90 ডিগ্রি মাইনাস আলফা তে রূপান্তরিত করলাম, এবং উভয় পাশ থেকে যদি এখন আমরা tan কে ইলিমিনেট করে দেই, সো হোয়াট উইল গেট, theta equals to pi by 2 minus alpha. So this is our required polar equation. Easy. আমরা যদি পরের প্রবলেমটা দেখি, সেখানে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখানে যখন তুমি প্রবলেমটা সলভ করবে, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু থিংক, প্রথম যে চিন্তাটা তোমাকে চিন্তা করতে হবে সেটা হলো x এর পরিবর্তে আমরা r cos থিটা বসাবো, y এর পরিবর্তে r sin থিটা বসাবো, এরপর যা হয় হবে। সো আমরা যদি বসিয়ে দেই r cos থিটা হোল স্কয়ার মাইনাস r sin থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়ালস টু a স্কয়ার। সো ডেফিনেটলি দুইটা রাশি যখন যোগ বিয়োগ আকারে থাকে এবং তাদের মধ্যে যখন সিমিলার কোনো কিছু থাকে আমরা সেই জিনিসটাকে কমন নিয়ে নিই। সো এখানেও আমাদের r স্কয়ার রয়েছে, r স্কয়ার রয়েছে, এটা যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু a স্কয়ার, বা r স্কয়ার, দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হলো cos 2 থিটা। ত্রিকোণমিতিক ফর্মুলা আই থিংক তোমরা জানো। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নিই তাহলে আমাদের থাকবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তোমরা ত্রিকোণমিতি থেকে জানো সেটা হলো cos 2 থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি r স্কয়ার cos 2 থিটা ইকুয়ালস টু a স্কয়ার। সো আই থিংক এরপর আমাদের আর কিছু করার নেই। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত পোলার সমীকরণ। আচ্ছা, এবার চলো এর বিপরীত একটা एग्जांपल দেখি আমরা। এটা ছিল আমাদের 3 এর 2 নাম্বার। সি নাম্বার কোশ্চেন যেটা, এখানে আমাদের বলা আছে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা। এটাকে আমাদেরকে কার্টেসিয়ান সমীকরণে প্রকাশ করতে হবে। তো এখন যেহেতু তুমি দেখো এখানে r রয়েছে থিটা রয়েছে, সো ডেফিনেটলি এটা একটা পোলার সমীকরণ। আচ্ছা, যখন কার্টেসিয়ান সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করব, সো ডেফিনেটলি আমরা তখন আমাদের মাথায় যে ফর্মুলাগুলো নিয়ে আসতে হবে সেটা হলো r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। আচ্ছা, কিন্তু তার আগে আমাদের একটা সিম্পলিফিকেশন দরকার। দেখো এখানে r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার cos 2 থিটা, আমরা ঠিক এর আগের অঙ্কে কিন্তু এই ফর্মুলাটা পেয়েছি। সেখান থেকে লিখতে পারি আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ইটস বেটার ইউ গিভ এ সাইড নোট, যেহেতু cos 2 থিটা ইকুয়ালস টু
cos square theta minus sin square theta. তোমরা পাশাপাশি লিখবে I have written in two columns for space scarcity. জায়গা না থাকার কারণে নিচে লিখেছি। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখো r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার যদি গুণ করে দিই cos স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, বা r স্কয়ার ইকুয়ালস টু, এখন তোমাকে একটু চিন্তা করতে হবে, আমাদের কিন্তু এই থিটাটাকে দূর করতে হবে, থিটা থাকা যাবে না। যেহেতু থিটাকে যদি আমরা দূর করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই যে সম্পর্কগুলো আছে, এই যে দুইটা এবং এই যে দুইটা, এই সম্পর্কগুলো ব্যবহার করে থিটাকে দূর করতে হবে। দূর করে কি আসতে হবে? ডেফিনেটলি x এবং y। তাহলে এখানে আমাদের আছে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার সাথে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো r। তুমি এভাবে চিন্তা করতে পারো r স্কয়ার দরকার, অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু x r cos থিটা, এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু x বাই r। তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই a স্কয়ার ইনটু x বাই r হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু একই কারণে y বাই r হোল স্কয়ার। এটা আমরা কোথা থেকে লিখলাম? এই যে x ইকুয়াল টু r cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু x বাই r, y ইকুয়াল টু r sin থিটা, তাহলে sin থিটা ইকুয়ালস টু y বাই r। সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, cos থিটার পরিবর্তে x বাই r, sin থিটার পরিবর্তে y বাই r। ওকে, এরপরে r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার x স্কয়ার বাই r স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার বাই r স্কয়ার। এখন ডেফিনেটলি আমাদেরকে লসাগু করতে হবে, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার কমন নিলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমাদের পোলার সমীকরণের দুটো জিনিস থাকে সাধারণত, থিটা এবং r, rটা কিন্তু আমাদের রয়ে গেছে, কাজে r কেও আমাদেরকে রিপ্লেস করতে হবে কিসের মাধ্যমে? x স্কয়ার প্লাস y স্কয়ার। যেহেতু r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আছে আমাদের r স্কয়ার। তো r স্কয়ারের পরিবর্তে মান যদি আমরা বসিয়ে দেই তখন আমরা এই জিনিসটা পাবো। সো আমাদের ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। সো দিস is our required Cartesian equation. So this is our Cartesian equation. So I think তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদেরকে যখন কার্টেসিয়ান সমীকরণ দেওয়া থাকবে আমরা পোলার সমীকরণে রূপান্তর করতে পারবো, এবং পোলার সমীকরণ দেওয়া থাকবে কার্টেসিয়ান সমীকরণে রূপান্তর করতে পারবো। So that was actually our previous lesson, আমাদের পূর্ববর্তী ক্লাসের সাথে রিলেটেড। তারপর যেহেতু প্রবলেমগুলো করা হয়েছিল না, এই জন্য আমি প্রবলেমগুলো থেকেই শুরু করলাম। তো এরপরে চলো আমরা আরো কিছু প্রবলেম সলভ করি আজকের ক্লাসের সাথে রিলেভেন্ট। এরপর 4 নম্বর কোশ্চেনে তোমরা দেখো এখানে 5টি অঙ্ক রয়েছে এবং সবগুলো অঙ্কই হলো দূরত্ব রিলেটেড এবং খুবই সহজ। আমাদের সরলরেখার অঙ্কগুলো তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেক সহজ, তবে তোমাকে জাস্ট বুঝতে হবে জিনিসটা। ওকে, 4 এর প্রথম যে অঙ্কটা দেখো, এই অঙ্কে বলেছে কোন বিন্দুর কোটি 6 এবং 5 6 বিন্দু হতে তার দূরত্ব 4 একক বুঝ নির্ণয় করতে হবে। তো সিম্পল, আমাদের দেয়া আছে বিন্দুটির কোটি হলো 6, যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিই। লেট আলফা, সুতরাং
স্থানাঙ্ক হবে আলফা কমা 6 ভুজ কমা কোটি। আচ্ছা, এখন আমাদেরকে এই ভুজ নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? তো এই জায়গায় আমাদেরকে একটা অতিরিক্ত তথ্য দেওয়া আছে, সেটা হলো 5 6 বিন্দু থেকে আমাদের যে এই যে নির্ণয় বিন্দু, এই নির্ণয় বিন্দুর দূরত্ব হলো 4 একক, 4 একক। তাহলে আমরা দেখো এখানে 5, 6 বিন্দু থেকে আলফা, 6 বিন্দু দূরত্ব ইকুয়ালস টু, এখানে আমরা সরাসরি লিখতে পারি 5 আলফা, যেহেতু দূরত্ব মডুলাস এই দেওয়া হচ্ছে। এটা আমি কেমন লিখলাম? তুমি চাইলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা সেটাও ব্যবহার করতে পারো এখানে, কিন্তু এই জায়গাটায় আমাদের যেহেতু কুটি একই দুটা বিন্দুর, তাহলে দুটা বিন্দুর কুটি যদি একই থাকে তাহলে ওকে। এবার দেখো আমাদের কোশ্চেনে যেটা বলেছে, এই যে 5 6 বিন্দু থেকে আলফা, 6 এই বিন্দুটার দূরত্ব 4 একক। এখন তাহলে আমরা দূরত্বটাকে নির্ণয় করে নেই। তো এই ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলার সাহায্যে সেটা বের করতে পারি। তোমরা যেটা জানো যে কোনো দুটা বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তার ফর্মুলা হলো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। যখন x1 y1 হলো একটা বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 হলো আরেকটা বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ এবং কুটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে দুইটা বিন্দু রয়েছে, দুইটা বিন্দুর কুটি যেহেতু একই, এটাও 6 এটাও 6, এই জন্য আমরা যেটা করতে পারি, এটার দূরত্বটা লিখতে পারি সরাসরি ভুজদ্বয়ের অন্তর 5 আলফা। আবার যদি উল্টাটা থাকতো, আমাদের ভুজ যদি একই থাকতো, তখন আমরা কুটি ভিন্ন থাকলে কুটি দ্বয়ের অন্তর থেকে দূরত্বটা বের করতে পারবো। আর যদি দুইটাই সেম হয়ে যায়, তখন তো বিন্দু একই হয়ে যাবে, তাদের মধ্যে কোনো ডিসটেন্স থাকবে না। ওকে, এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5 আলফা ইকুয়ালস টু 4। এখন এখান থেকে আমরা যদি পাই 5 আলফা ইকুয়ালস টু +-4, বা আমরা একবার যদি প্লাস নেই, তাহলে আমরা আলফার একটা মান পাবো, এখান থেকে একবার মাইনাস নিলে আলফার আরেকটা মান পাওয়া যাবে। এরপর আমরা যদি এই জায়গায় আলফার মান বসিয়ে দেই, আমাদের নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে। আশা করি বাকি অংশটা তোমরা করতে পারবে। আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, 4-এর বি নাম্বার যে অঙ্কটা রয়েছে, এখানে আমাদের তিনটা বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে এ বি সি, এবং সেখান থেকে আমাদের একটি আননোন এর মান নির্ণয় করতে হবে পরবর্তীতে। অঙ্কটাতে দুইটা অংশ। প্রথম অংশে আমাদের দেখাতে হবে এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব সমান, এবং দ্বিতীয় অংশে গিয়ে আমাদের দেখাতে হবে যে বের করতে হবে এবিসি সমবাহু ত্রিভুজ হলে এ যে একটা আননোন রয়েছে আমাদের কোঅর্ডিনেটসের মধ্যে, সেই আননোনের মান বের করতে হবে। আচ্ছা, আমরা একটু বোর্ডে লিখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমাদের দেয়া আছে হলো এ বিন্দু স্থানাঙ্ক a+1, a, বি বিন্দু স্থানাঙ্ক হলো √3 + 1, 3 √3, এবং সি বিন্দু স্থানাঙ্ক হলো 3 √3 + 1, √3। আচ্ছা, এখন প্রথম যে অংশটা আমাদের দেখাতে হবে সেটা হলো, দেখো এই যে আমাদের তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে এ বি সি, এর মধ্যে এই যে এ যে বিন্দুটা, এই বিন্দুর যে কোঅর্ডিনেট ভুজ এবং কুটি, সেখানে আমাদের একটা আননোন আছে এ, এবং বি এবং সি এর ক্ষেত্রে সবগুলো নিউমেরিক্যাল, এখানে আমাদের কোনো আননোন নেই। তো আমাদের ফার্স্ট টাস্ক হলো এই অঙ্কে এই যে এ যে আননোনটা রয়েছে, এটা যেহেতু আমরা জানি না, এর এখানে যে কোনো মান হতে পারে। 1 আমরা বসাতে পারি, তাহলে এর একটা কোঅর্ডিনেট পাওয়া যাবে, 2 বসালে একটা কোঅর্ডিনেট পাওয়া যাবে, এনিথিং ফ্রম রিয়েল নাম্বার তুমি যদি এখানে বসাও, তাহলে এ একটা অবস্থান পাওয়া যাবে। তো আমাদের দেখাতে হবে যে এর যে মানটা আমরা এখানে বসাই না কেন, সকল ক্ষেত্রে বি এবং সি থেকে তার দূরত্ব সমান হবে, অর্থাৎ এ বি ইকুয়ালস টু হবে এসি। সো এখন আমরা যেটা করব সেটা হলো এই যে এ বি বের করব এবং এসি বের করব। বের করে যদি আমরা সামহাও দেখি
যে এর যে কোনো মান সেখানে বসালে সেম আসবে, তখন আমরা বলে দিতে পারবো সুতরাং এ এর অর্থাৎ এই যে কোঅর্ডিনেটসের মধ্যে যে আননোন এ, এই এ এর যে কোনো মানের জন্য বি এবং সি থেকে এ বিন্দুটা দূরত্ব সমান হবে। সো এটা হলো মূল কাজ। আশা করি তোমরা মূল জিনিসটা বুঝতে পেরেছো। চলো আমরা এবার অঙ্কটা করি। এখানে তাহলে আমরা কি বের করব? প্রথমে এবি বের করব। এবি ইকুয়ালস টু ওই যে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করে আমাদের কাজটা করতে হবে। রুট ওভার এ প্লাস 1 এক্স স্থানাঙ্ক মাইনাস এক্স স্থানাঙ্ক, তাহলে মাইনাস রুট 3 মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে, হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 3 রুট 3 হোল স্কোয়ার। যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই তাহলে এখানে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, আমাদের থাকবে এ মাইনাস রুট 3 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 3 রুট 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 3 প্লাস 3। কী করলাম আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তোমরা ক্লাস 6-এ যখন বীজগণিত প্রথম শুরু করেছো, জানা শুরু করেছো, তখন যে ফর্মুলাটা তোমাদেরকে প্রথম দেওয়া হয়েছে বা শেখানো হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখানে এ হবে 2 ইন্টু এ ইন্টু বি রুট ওভার 3 প্লাস বি স্কোয়ার রুট ওভার 3 হোল স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে 3। এরপর প্লাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 3 রুট 3 প্লাস বি স্কোয়ার যখন আমরা করব তাহলে 3 রুট 3 হোল স্কোয়ার, 3 রুট 3 হোল স্কোয়ার করলে 3 কে স্কোয়ার করলে 9 ইন্টু রুট 3 কে স্কোয়ার করলে 3, 3 9 27, তো একবারে লিখে দিলাম 27 ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার। এরপর আমরা এ সম্বলিত যে টার্মগুলো রয়েছে মাইনাস 2a রুট 3, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের 2a স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার, এখানে হলো আমাদের মাইনাস 2a রুট 3 আর 3 দুগুণে 6 মাইনাস 6a রুট 3 প্লাস 3 প্লাস 27, তাহলে প্লাস 30। আর একটা লাইন লিখতে হবে রুট ওভার 2a স্কোয়ার মাইনাস 8a রুট ওভার 3 প্লাস 30। এটা হলো আমরা এবি পাচ্ছি। এখন তাহলে একইভাবে আমাদের কি বের করতে হবে? এসি বের করতে হবে। তো চলো আমরা দেখি এসিটা কি আসে। তোমরা খাতায় এটা নোট রেখে দাও যে আমাদের এবির মানটা হলো 2a স্কোয়ার মাইনাস 8a রুট ওভার 3 প্লাস 30। এরপর এসি ইকুয়ালস টু একইভাবে আমরা ক্যালকুলেশনটা যদি করি রুট ওভার এ প্লাস 1 মাইনাস 3 রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস a minus root over 3 whole square equals to root over a minus 3 root 3 whole square plus a minus root over 3 whole square. A square minus a square minus 6a root over 3 অর্থাৎ 2ab 3 দুগুণে 6 a root over 3 plus b square 27 plus a square minus 2a root over 3 plus 3, so equals to আমরা কি পাচ্ছি root over a স্কয়ার এবং a স্কয়ার মিলে হচ্ছে 2a স্কয়ার 6a root over 3 আর 2, তাহলে মাইনাস 8a root over 3 প্লাস 30। দেখো আমাদের আগের ক্যালকুলেশন থেকে লাইনটা ছিল অর্থাৎ সেম জিনিস। সো আমরা যেটা পাচ্ছি সেটা হলো ab ইকুয়ালস টু ac, একই ধরনের
রেজাল্ট আমাদের আসতেছে। তো যেহেতু এখানে এর যে মানটাই আমরা বসাই, যে ভ্যালুটা আসবে, এবং এবি থেকে আমরা যেটা পেয়েছিলাম সেম একই ক্যালকুলেশন, তো সেখানেও যদি আমরা এর একই মানটা বসাই একই ভ্যালু আসবে। তো এই জন্য আমরা বলে দিতে পারি সুতরাং এই যে আননোনটা এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সর্বদাই সমান। আচ্ছা, এবার ফাইনালি দ্বিতীয় অংশে আমাদের যেটা বলছে সেটা হলো এবিসি সমবাহু ত্রিভুজ হলে এ এর মান নির্ণয় করো। এখন এবিসিটা আমরা কোথা থেকে পাবো? দেখো আমাদের যে তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে ওই জিনিসটা তোমরা লিখে নিবে। আচ্ছা, এই যে এ বি সি তিনটা কোঅর্ডিনেট, এই তিনটা কোঅর্ডিনেট দিয়ে কিন্তু আমাদের একটা ত্রিভুজ গঠিত হবে। এই ত্রিভুজটাকে আবার বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু সমান এ বি সি যদি হয় তখন আমাদের এই যে আননোনটা এই এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো আমাদের বি এবং সি, এই বি সিতে কিন্তু কোনো আননোন নেই, অর্থাৎ এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো যদি দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ আমরা যদি বিসি নির্ণয় করি আমাদের একটা ভ্যালু আসবে, এবং এই বিসি বাহুর দৈর্ঘ্য এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করে আমরা যে বাহুটা পাচ্ছি এ বি বাহু এবং এসি বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তো আমাদের এ বি বাহু থেকে আমরা পাচ্ছি এটা, অথবা এসি যেটা তুমি বলো, √2a² - 8a √3 + 30। এবং বিসিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকেও আমরা একটা ক্যালকুলেটেড ভ্যালু পাবো। তো যদি সমবাহু হয় তখন আমাদের যেটা বলতে হবে, যেহেতু এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সুতরাং বিসি ইকুয়ালস টু, তুমি এবি বলো অথবা এসি বলো, তখন এই দুইটাকে সমান ধরে ক্যালকুলেশন করলে আমাদের এর মানটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? BC equals to √3 + 1 - 3√3 - 1 whole square plus 3√3 - √3 whole square equals to আমাদের +1 - 1 চলে গেল, √3 - 3√3 whole square plus 3√3 - √3 whole square। সো ইকুয়ালস টু আমরা পাচ্ছি দেখো এখানে হলো একটা √3, এখানে হলো তিনটা √3, তাহলে -2√3 হোল স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার রুট ওভার আমাদের আসবে 4 গুণন 3 12 যোগ 12 ইকুয়ালস টু √24। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় এই বিসি অর্থাৎ √24 ইকুয়ালস টু আগের যে আমাদের দুটো ভ্যালু আসছে এ বি এবং এসির ক্ষেত্রে যে কোনো একটাকে ইকুয়াল দেখিয়ে, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বিসি থেকে তোমরা ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলবে। তো এভাবেই আমাদের 4 নম্বরে যে বাকি অঙ্কগুলো রয়েছে সিডিই, সেই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করো। এবং আজকে আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা 5 নাম্বার থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে 6, 7 শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।